সুফিয়া প্রেগনেন্ট হয়েছে বিয়ের অনেক বছর পর। বাড়িতে সবাই খুব খুশি, মিষ্টি বিলি করছে, আনন্দ করছে। কিছু সপ্তাহ পরে আবার সেই আগের মতো প্রতিদিনের কাজকর্ম, শ্বশুর শাশুড়ির ওষুধ থেকে শুরু করে খাওয়া দাওয়া, দেওয়ারের টিফিন করা, বাড়ির সব কিছু সামলাতে হয়। শামীম রোজ দেখছে শরীরের কষ্ট হচ্ছে, কোমর ধরে ধরে হাঁটছে সুফিয়া। একদিন শামীম যখন অফিস থেকে ফিরলো, দেখলো সুফিয়া ঘামে জর্জরিত হয়ে রান্নাঘরে রান্না করছে। শামীম ওর মাকে বলল, মা, সুফিয়ার অনেক কষ্ট হচ্ছে, ওকে আমরা সবাই মিলে একটু আরাম দিই, ও আর আগের মতো নেই। শামীমের মা বলল, বউরা এমনই হয়, বাড়ির কাজকর্ম করবে তবেই তো মজবুত হবে। শামীম কোনো কথা না বলে পরের দিন সকাল থেকেই সে নিজে পানি আর ফল নিয়ে খাওয়ায়। শামীম সুফিয়াকে নিয়ে বাগানে হাঁটাচলা করে দিন শুরু করে। শামীম বাড়ির সকলকে বলে যতক্ষণ না বাচ্চা হয়ে সুস্থ হয়ে যায় সুফিয়া, ও বাড়ির সব কাজ থেকে ফ্রি থাকবে। মা বলল, বউকে অনেক মাথায় তুলছো, এবার মাথায় উঠে নাচবে। শামীম প্রথমবার উঁচু গলায় মাকে বলল, মাথায় তুলছি না মা, আমি নিজে শিখছি। সুফিয়া মা হওয়ার আগে ও একজন মানুষ, কষ্ট হয়, ক্লান্ত হয়ে যায়, ওর আর আরামের দরকার হয়। পাশে থাকা সুফিয়া চোখে পানি চলে আসে। এবার আপনি বলুন, শামীম কি ঠিক করেছে?